রেলিং করার পরে এখানে যদি দাঁড়ানো যায়, দেখতে পাবেন যে এই জায়গাটা কত সুন্দর লাগবে দেখতে এখানে। হ্যাঁ, তো সেজন্য কিন্তু এটা করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে এইদিকে দেখালে, এদিকটা হচ্ছে রতুয়া কাহালা স্টেট ব্যাংক এইদিকে রয়েছে, এবং এদিকটা দেখালে এদিকে হচ্ছে এদিকে আসুটোলা এদিকে রয়েছে। তো আমি এরই মাঝে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রজেক্টের কাজ চলছে। এখানে দেখছেন এখানে প্রজেক্ট একটা হচ্ছে। তো এই জায়গাটা আপনি দেখাবো আপনাদের সম্মুখে যে যে এই প্রজেক্টটা কতদূর কি হয়েছে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে আমার এই প্রজেক্টটা খুব ছোট প্রজেক্ট, কিন্তু খুব মানে গোছালো ভাবেই কাজটা হচ্ছে। তো চলেন ভিতরে আমরা দেখাবো যে কতদূর কি কাজ এগিয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা একটা বারান্দা হবে। এই জায়গাটা এটা একটা বারান্দা রয়েছে, 4 ফিট মতো বারান্দা। আর এটা দিয়ে এন্ট্রান্স এন্ট্রি করে এইদিকে দেখছেন যে একটা বেডরুম রয়েছে এটা, আর এখানে একটা 5 ফিটের জানালা রয়েছে। তো একটাই বেডরুম রয়েছে এই নিচের তলায়। আর এটা দেখছেন যে এখান দিয়ে একটা এখানে টয়লেট রয়েছে, এখানে টয়লেট কাম বাথরুম এই জায়গাটা। আর এখানে একটা গেট আছে এটা দিয়ে, কিন্তু এটা বন্ধ করে দেওয়া হবে এটা। তো আর এটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং পোর্শন, এটা খাওয়ার জন্য। আর ডাইনিং টেবিল এখানে রাখার জন্য এখানে এই জায়গাটা ডাইনিং পোর্শন এটা করা হয়েছে। এদিকে একটা 5 ফিটের জানালা রয়েছে, আর এইদিকে দেখছেন একটা 3 ফিটের জানালা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এদিকটা, এটা হচ্ছে রান্নাঘর। এইটা এখান দিয়ে এই দিকটা দেখালে হবে যে এটা এন্ট্রান্স করে এখান দিয়ে এসে এটা কিন্তু এটা হচ্ছে রান্নাঘর। তারপরে দেখছেন যে এদিকে এই যে এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা, এটা সিলেকশন করা হয়েছে সুন্দরভাবে। যে এটা দেখছেন যে এটা ডাউন রয়েছে এই জায়গাটা। তো এখানে দেখছেন যে এই জায়গাটাতে এখান দিয়ে একটা কিন্তু সিঁড়ি হবে 2 ফিটের, 3টে ধাপ হবে এখানে। এবং এই যে এই লেভেল, এটা মেঝে লেভেল এখানে রয়েছে। তো এই লেভেল থেকে এটা কিন্তু 2 ফিট কিন্তু ডাউন হবে এটা। তারপরে হচ্ছে যে এই 2 ফিট ডাউনের পর দেখছেন যে এখানে একটা জানালা করা হয়েছে এখানে। আর এখানে একটা জানালা হবে, আর এই জায়গাটা যে হবে এখানে সোফা হবে, সোফা থাকবে এই জায়গাটাতে। আর এটা কিন্তু মেন যে মেঝে লেভেল সেখান থেকে কিন্তু 2 ফিট ডাউন থাকবে। এদিকে একটা পুরো একেবারে জানালা থাকবে কাঁচ সিস্টেমে এই জায়গাটাতে। এটা এই জায়গাটা করা হয়েছে। খুব ছোট একটা কিন্তু বাড়ি, 518 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটা এখানে করা হয়েছে। আর তারপরে দেখছেন যে এর উপর দিয়ে এই যে এখান দিয়েই কিন্তু সিঁড়িটা করা হয়েছে। তো এখানে দেখছেন যে সিঁড়িটাকে এখানে আবার এই যে এখানে ল্যান্ডিং বা চাতাল যে রয়েছে এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়ে তারপরে তখন এই যে এটা করা হয়েছে এখানে। এটাকে দেখছেন যে এই চাতাল এখানে এসে এটাকে দুটো পার্টে ভাগ ভাগ করে দিয়ে আবার এই সিঁড়িটাকে করা হয়েছে। তারপরে এখানে এসে উঠেই দেখতে পাচ্ছেন যে এদিকটা নিচের বারান্দাটাকে, এই যে দেখছেন এই নিচের বারান্দাটাকে এটা কিন্তু বাড়ানো হয়েছে। এটা প্রায় ক্যান্টিলিভার করে 4 ফিট ছিল, এটাকে 6 ফিট করা হয়েছে। আর 6 ফিট বলতে ক্যান্টিলিভার বলতে 2 ফিট এক্সট্রা করে ক্যান্টিলিভার করা হয়েছে। এখানে একটা কিন্তু নিচে কলম রয়েছে। আর এই দিকটা যদি দেখেন তো এখানে পুরো কিন্তু রেলিং হবে এই জায়গাটাতে। এই জায়গায় রেলিং হবে, কাঁচের সিস্টেম বা গ্রিল দিয়ে এই জায়গাটাতে রেলিং করা হবে, যেন নিচের দিকটা যেন এই যে নিচের ভিউটা এখান থেকে কিন্তু দেখা যায়, যেন এখান থেকে রেলিং করার পরে এখানে যদি দাঁড়ানো যায়, দেখতে পাবেন যে এই জায়গাটা কত সুন্দর লাগবে দেখতে এখানে। হ্যাঁ, তো সেজন্য কিন্তু এটা করা হয়েছে। যে এখান থেকে সিঁড়িটা না শুরু করে সিঁড়িটাকে শুরু করা হবে একটু দেখালে এদিকে। যে এই জায়গা থেকে সিঁড়িটা কিন্তু শুরু করা হবে এখান থেকে। এই জায়গাটাতে ফলস 3টে ধাপ করা হবে, তারপরে এখান দিয়ে গিয়ে সোজা এদিকটাতে ওখান দিয়ে গিয়ে ওই যে ওখানে একটা বিম হবে, ওখান দিয়ে ওখান থেকে আবার ওইদিকে উঠবে। আর এখানে দেখছেন যে এই জায়গাটা একটা ব্যালকনি এখানে করা হয়েছে। তো এই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা হচ্ছে কিন্তু ডাইনিং পোর্শন, এবং এই ডাইনিং পোর্শন থেকেই কিন্তু এদিকে আবার একটা ব্যালকনি এখানে করা হয়েছে এখান দিয়ে। হ্যাঁ, তো এই ব্যালকনিটা এখান দিয়ে এখানে দাঁড়ানো যাবে, এবং এই ভিউটা এদিকে রাস্তা আছে, এটা যেহেতু পকেটের রাস্তা। হ্যাঁ, তো সামনে যেহেতু অন্যের জায়গা আছে, আপাতত এইটাই হচ্ছে মেন রাস্তা। তো এখানে দাঁড়ানো যাবে এই ব্যালকনিতে। আর দেখতে পাচ্ছেন এইদিকে দিকে এই যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমি এদিকে বারান্দাটা দেখালাম, আর ওই দিকটা দেখালাম, ওইদিকে ওটা ডাইনিং পোর্শন থাকবে ওইভাবে। আর এইটা দেখছেন যে এটা হচ্ছে মেন বেডরুম, এটা মাস্টার বেডরুম। এইটা তো এটা দেখতে পাচ্ছেন যে নিচের মতোই সেম উপরে এই বেডরুমটা হবে। তো আর এই জায়গাটা দেখছেন যে এটা একটা বড় জানালা, এখানে 5 ফিটের জানালা সেম করা আছে। আর এই দিকটা হচ্ছে কি 2 ফিটের, এটা ছাদ, এটা 2 ফিটের বাড়ানো হয়েছে এইটা। আর সামনে হচ্ছে এটা
এই যে করা আছে, এটা এটা কিন্তু এটা ডিজাইন হবে এখানে, এইভাবে কিন্তু উঠবে এটা। আর এই জায়গাটাতে কিন্তু এখানে এই যে ব্যালকনিটা দেখছেন, এখানে কিন্তু অ্যাক্সেস বা যাওয়ার জন্য না এটা মূলত। এখানে ওই ওই দিক দিয়ে বা বাইরে থেকে কোনো ফুলের গাছ বা পরবর্তীতে এখানে হয়তো গেট করা যেতে পারে, কিন্তু আপাতত এটা জানালা আছে বা ফুলের গাছ বা আর কিছু টব টব এখানে রাখার জন্য এই জায়গাটা কিন্তু করা হয়েছে আপাতত। তো এটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখছেন, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1.5 ফিটের এখন আপাতত 2 ফিটে ছাড়া আছে, 5 ইঞ্চি করে গাঁথনি হবে, এটা উঠবে। তো এটা 1.5 ফিট এদিকে, আর এই দিকটাতে এই দিকটাতে 1.5 ফিট কিন্তু ছাড়া হয়েছে। এই জানালা হবে দুটো, কাঁচের জানালা হবে দুটো। আর এইটা দেখছেন যে এই মাঝখানে 6 ফিট আছে, 6 ফিটের এখানে একটা কিন্তু বেড সেট হবে এভাবে। আর এই জায়গাটাতে আলমারি প্লেস করা যাবে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে। তো এখান থেকে এটা প্রায় 5.5 ফিটের এখানে, আর এটা 5 ফিট, এরকম একটা বড় একটা বাথরুম করা হয়েছে। আর আর এই বাথরুমের ভিতর দিয়ে কিন্তু এখানে একটা গেট হবে, এখানে আলাদা করে একটা অ্যাটাচ টয়লেট, অর্থাৎ এখানে ঘর দিয়ে এখানে বাথরুম আর এখানে একটা টয়লেট এখানে হবে। তো এইভাবে কিন্তু বাড়ির ডিজাইনটা করা হয়েছে। তো এই বাড়িটির প্রথমে একটু বাইরের ভিউটা, বাইরের ডিজাইনটা অন্যরকম ছিল, পরবর্তীতে সেটা চেঞ্জ করে এখন এইরকম একটা ডিজাইন করা হয়েছে। তো এটা একটা তলার একটা বাড়ি হবে। তো যাই হোক দর্শক, আমি এই আমার এই প্রজেক্টটির পুরো আমি ভিউটা দেখালাম যে কিভাবে কি হবে এবং আপাতত কতটুকু কাজ হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।